तुझे जीत जीत हारूं বলছেন তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোরা দেবতার নামে ভণ্ডামি শুরু করেন। অভিযুক্ত মহিলা পাননি, তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন। এভাবে বহু মানুষকে প্রতারণা করে বেশ কিছু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালীকৃষ্ণ সাধিকা। জায়গা নিচ্ছে, জায়গা কিনেছে, এলাকাবাসীদের সাফ কথা, এখানে সব ভণ্ডামি চলতে দেওয়া হবে না। রামকৃষ্ণ মাকে পাইনি, আমি মাকে পেয়েছি। এবার আপনি বলুন, এটা কোনদিন মেনে নেওয়া যায়? রামকৃষ্ণ আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, আমাদেরকে আমরা বলেছি তুমি তোমার যেরকম করছো নোংরামি করবে না, লোকের কাছ থেকে টাকা নেবে না, এই ফোন পে গুগল পে নাম্বার টাকা নেবে না, এই ফোন পে গুগল পে নাম্বার নেবে না। আমরা এসে সব বলে গেছি, দাদা আমরা ক্লাব থেকে এসে বলে গেছি আমরা এসব কিছু করবো না, আমরা সব সেটিং করে দিয়েছি। আমাদের ভলেন্টিয়ার দিয়েছে, ভলেন্টিয়ার সব ঘরে নিয়ে আসবে। ঠিক আছে, 50 জন 100 জন, ঠিক আছে। আজকে ওয়াগানার গাড়ি নিয়ে কমসে কম 50 জনকে নিয়ে এসছে, কি বড় বড় গাড়িগুলো সেই গাড়ি করে নিয়ে, এবং সেই দালালটা আমাকে বলছে দাদা তোমার ওখানে যাচ্ছি, তখন কি করতে বলছে শ্রীকৃষ্ণকালী গাড়ি, কেন বলছে আমাকে টোটাল সবাই মিলে 1 জনের 2 টাকা করে দিচ্ছে। 50 জনকে নিয়ে এসে হিসাব করে 50 কত টাকা হচ্ছে টোটাল সেটিং করে, দালাল চারিদিকে ফিটিং করে। এর পিছনে একজন বহু বড় হাত আছে, তাকে কিন্তু ধরে বার করতে আমাদের ওটা ধরলে ওটা বার করে দেয়। এবং প্রতিদিন রাতে এর নিচে আন্তাক্ষরী হয়, যদি করতে পারিস ওটাই লাগবে, কিছু করতে পারে কি পাড়া থেকে অন্য পাড়ায় চলে যাবে, তাহলে সবাই ভুলে যাবে। কমসে কম 1 কোটি টাকা এখন পর্যন্ত টাকা নিয়ে দুটো জায়গা নিয়ে, একটা 80 লাখ টাকা দিয়ে জায়গা নিচ্ছে, একটা 20 লক্ষ টাকা জায়গা নিচ্ছে, মানে 80 আর 20 1 কোটি। মন্দির কি হচ্ছে না, জায়গায় অ্যাডভান্স করেছে, মানে যেরকম দক্ষিণা পড়ছে সেরকম টাকা দিচ্ছে, যেরকম দক্ষিণা পড়ছে সেরকম টাকা দিচ্ছে। টোটালটা দেখবা যে আজ পর্যন্ত ভগবান আজকে দুদিনে বেঁচে, দুদিন আগে জিন্সের প্যান্ট পরে জব করে যে ডিউটি করতেছে, হঠাৎ ভগবান পেয়ে গেল। আরে ভগবান পেতে অনেক তপস্যা করতে হয়, অনেক তপস্যা করতে হয়, তপস্যা করে অনেকে ভগবানকে পায়। আর দুদিনে ভগবান প্রেমানন্দ কি দুটো কিডনি ফেললো, যে দাদা একটা আমি অনলাইনে আমি সেটিং করে আমি আসার ব্যবস্থা করবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সত্যি, তাহলে এতই যখন মঙ্গলার পাওয়ার, তাহলে পাড়ার লোকে যখন ওকে কেলিয়ে গেল, তাহলে তোমরা কোথায় ছিলে? এই রঘু, কোথায় ছিলি রে হগু? হগু কোথায় ছিলি তুই? কিরে, তোর এখন গীতার বাণী শোনাচ্ছিস? তুই গীতা মহাভারত রামায়ণে দেখাই যে কোথায় লেখা আছে মেন সোলে ঠাকুর পুজো দেয়, কোথায় লেখা আছে রে? আর দেখ ওর পাড়ার লোকে কি বলছে, ওর পাড়ার লোকে পিটিয়েছে কেন? বল, পিটিয়ে ওকে ছাল বাকলা উঠিয়ে দিয়েছে কেন, আগে সেটা বল। নোংরা কোথাকার। শোন, ওর নিজের পাড়ার লোক, নিজের বাড়ির পাশের লোক কিভাবে ওকে বলছে, তখন মঙ্গলা কিছু করতে পারলো না। মঙ্গলার যদি ক্ষমতা থাকে তাহলে মঙ্গলা প্রত্যেকটা ভক্তকে বাড়িতে নিয়ে গিয়ে রাখুক, বুঝতে পারলি? কেননা তার সোনামা, তার সোনামাকে তো মিষ্টি জলই দেয় না, পুজোই করে না। তাহলে কি করে ভক্তি হলো? কি করে জয় জয়কার হলো? কি করে মানুষকে মানে ভাওতাবাজি ছুটিয়ে দেবো, বুঝলি রঘু? ত্রিশূলের ক্ষমতা। শোন রঘু, তুই তো তুতলাচ্ছিস, তো এরকম করে কথা বলিস। তো আমি বলি তুই তাহলে এক কাজ কর, ওর ত্রিশূলটা ছুঁয়ে আয়। যদি ত্রিশূলটাতে তার কাজ করে তাহলে তোর তোতলাটাও ভালো হয়ে যাবে। যে এরকম বলে তো কথা বলিস, ওই তোতলাটাও ভালো হয়ে যাবে। তুই সেটা কর, বুঝলি? ননসেন্স কোথাকার। এই যে এত সবাই মানে কি বলবো, এই মঙ্গলা করে লাফাচ্ছিস, এই মঙ্গলার বাড়ির পাশের লোক যখন তার জামা কাপড়গুলো লুটপাট করছিল, বলে গরম জল ঢেলে দিয়েছে নাকি, মঙ্গলা গরম জল ঢেলে দিয়েছে প্রত্যেকটা মানুষের গায়ে। হ্যাঁ, তো এই লুটপাট করছিল, তো ওই কোথায় ছিল তখন? এই রঘু ভাই, কোথায় ছিলি তুই? তুই যাসনি কেন? কোথায় ছিল ওই প্যান্টি, ওই টেরি কোথায় ছিল রে? টেরি প্যান্টি এরা কোথায় ছিল? তো এখনও তাদের তো দরকার ছিল সেই সময় যাওয়ার।
তাই না? আমরা দেখেছি প্রত্যেকে, আর আমিও দিয়েও দিলাম, দেখে নে ভালো করে কেমন কি বলছে। মঙ্গলা মঙ্গলা করিস না, মঙ্গলা চিটিংবাজ, ধাপ্পাবাজ, নোংরা বজ্জাত মেয়ে ছেলে। ও র্যাকেটের সঙ্গে যুক্ত, সে যে কোনো র্যাকেট হোক না কেন, গুন্ডাগার্দি, সেক্স র্যাকেট, মানব পাচারকারী, সমস্ত কিছুর সঙ্গে যুক্ত এই মঙ্গলা, ঠিক আছে? সমস্ত কিছুর সঙ্গে যুক্ত এই মঙ্গলা। আর 100 বার বলবো, মানুষকে যেখানে হচ্ছে 10 টাকা দেখছে সেখানে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, যেখানে গামলা দেখছে সেখানে হচ্ছে তাদেরকে রাখছে, ঠিক আছে? লোভিষ্টি, পাপি। তুই তো বললি কলির যুগে ঠাকুর আসতে পারে না, তাহলে কলির যুগে যখন ঠাকুর আসতে পারে না, তাহলে কি করে মঙ্গলা হচ্ছে এরকম ভাওতাবাজিগিরি করছে? এই অগু বলি তো, তুই কি করে বললি যে কলির যুগে যখন ঠাকুর আসতে পারে না, তোকে শয়ন দিয়েছে নিশ্চয়ই, নাহলে বলছিস কি করে? মানে মঙ্গলার নিমকি শয়ন দিল নাকি কে দিল? তো যাই হোক, দিয়েছে তোকে। তো কলির যুগে যখন ঠাকুর আসতে পারে না, তাহলে মঙ্গলার কাছে কি করে আসছে? কি করে আসছে? মানুষের কি করে ভালো করছে? মানুষের ভালো করছে না, ওটা যার নামই নেবি না কেন সেই তোকে ভালো করবে, সেই তোকে উপকার করবে। আজকে আমরা 108 বার করে যদি মহাদেবের নাম নিই, মহাদেবও ওপর থেকে আশীর্বাদ করবে। আমরা যদি লোকনাথ বাবারও নাম নিই, সেও কিন্তু আশীর্বাদ করবে, বুঝলি তো? কিন্তু কলির যুগে কটা মানুষ ঠাকুরকে ডাকে বলতো? কটা মানুষ ডাকে? ফুর্তি মারতে ব্যস্ত, নোংরামি করতে ব্যস্ত, কাপড় খুলতে ব্যস্ত, তোর মতন ছেলে হগু প্যান্টি পরে বসে থাকতে ব্যস্ত। আর একটা প্যান্টি বৌদি আছে, একদম তোদের ম্যাচ খেয়ে গেছে, বুঝলি? নোংরাগুলো যত সব বলে দিলেই হয়ে গেল না, বলে দিলে হয়ে যায় না। নিজেদেরকে একবার ভালো করে দেখ, তোদের কথার মধ্যেই সেই অথেপটাও আছে, বুঝলি? ওর ত্রিশূলে যে কাজ করে না, সেটা তো বলেই দিচ্ছিস, তোরাই বলছিস যে ওর ত্রিশূলে কোনো কাজ করে না। বললাম না যে যার ওই ত্রিশূলটা কি যদি ভালো হতো ক্যান্সার, ভালো হতো এডস, ভালো হতো হচ্ছে টিউমার, তাহলে মানুষ কখনো ডাক্তারখানায় যেত না। তুই ওকে জিজ্ঞাসা কর, ওর বরের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন কিন্তু ও কিন্তু এই মানে ডাক্তারের কাছে গিয়েই কিন্তু ঠিকঠাক করেছিল, ঠিক আছে? হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে গিয়ে এই জিনিসটা ওর মাথায় ভূতটা চাপে, যেহেতু বর্ধমানের অধিকাংশ জায়গায় এরকম ভণ্ডামি চলছে, বুঝতে পারলি? এগুলো হচ্ছে ভণ্ড, এগুলো ভণ্ড। কলির যুগে ঠাকুর আসে না, না ঠাকুরকে স্মরণ করলেই ঠাকুর আসবে, এইটুকু মাথায় রাখিস। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। হগুর ভিডিও একদম দেখবে না কেউ, ও পুরো একটা হাফ লেডিস। এই লেডিসটাকে ঠিক করতে গেলে আমরাই ঠিক করতে পারবো, আচ্ছা করে ধোলাই দিয়ে, বুঝেছো? চলো টাটা, ভালো থেকো। আর অবশ্যই ক্যালানোটা একটু দেখে নিও, কেমন করে মঙ্গলাকে ক্যালিয়েছিল। সেই টাইমে মঙ্গলা চুপচাপ বসেছিল, আরও বসে থাকতে হবে, বুঝলি তো মঙ্গলা? তোর পাপ ঘনিয়ে এসেছে, শুধু ওয়েট কর, ভগবান আছে ওপরে, তোর শুধু ওয়েট কর, তারপর দেখা হবে, খেলা হবে।